শোন, আমার অভিনয়ের এটা পুরো ক্রেডিট তোর। তুই আমি শিখছি, তুই আমাকে শিখাইছস। বুঝছিস? আজকে আমার এখানে দাঁড়ায় আছি তোর জন্য। এখন থেকে তুই আমাকে যা বলবি আমি সেটাই শুনবো। আস আমার গলায় লাগাস। কি বলি, এটা ছুরি না তো, এটা হচ্ছে রাজার তলোয়ার। তাহলে শোন, আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা। সবার কাছে আপনার অভিনয়ের কথা শুনেছি, আপনি ভালো অভিনয় করেছেন, তাই তো আপনার অভিনয় দেখার জন্য চলে আসলাম। মানুষ হিসাবে আমি আপনাকে অতটা পছন্দ করি না, তবুও প্রশংসা করার জন্য চলে আসলাম। আমিও আপনাকে পছন্দ করি না। যে কারণে আপনি আমাকে পছন্দ করেন না, সেই কারণে আমিও আপনাকে পছন্দ করি না। এখন আমাদের দুজনের কাউকেই পছন্দ করতে হবে না, কারণ কালকে বেদানার বিয়ে হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের দুজনের মধ্যে এত ঝগড়া বিবাদ। তারই যখন বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আর আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ কি? বাহ, আপনি তো চমৎকার বলেছেন। আমি আপনাকে যতটা বলদ ভেবেছিলাম, আপনি কিন্তু ততটা বলদ নন। আমিও আপনাকে যতটা বলদ ভাবছিলাম, আপনিও ততটা বলদ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আরেকটু অভিনয় করেন, আমার কাছে সেটা ভালো লাগছিল। নবাব সিরাজউদ্দৌলা বলে যখন আপনি তরবারে বের করেন, সত্যি সত্যি আপনাকে সিরাজউদ্দৌলাই মনে হচ্ছিল। একটু অভিনয় করেন। ঠিক আছে, করি একটু। কার ফোন আসছে? হ্যালো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা? কালকে দুপুরবেলা আমাকে বাড়ির যে শেষ মাথায় একটা তাল গাছ আছে না, ওইখানে সময় মতো চলে আসবেন। আমি? হ্যাঁ, আমি চিন্তা করছি আমার ভাইজানের পছন্দ করা পাত্র আমি বিয়ে করবো না। তাহলে? আহা, এত কথা বলেন কেন? আপনি কালকে সময় মতো চলে আসবেন, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই চলে আসবো। মাস্টার সাহেব, আজকে আপনি যান, আমি আর আজকে অভিনয় করবো না। না, ভালোই তো লাগছিল আপনার চমৎকার অভিনয়, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। আরেকবার করুন না, আমি একটু দেখি। আমি বলছি না আমি করবো না। আমি ভালো অভিনয় করছি না মন্দ অভিনয় করছি সেটা আর বলতে হবে না, আপনি এখন বিদায় হন। আপনি তো দেখছি ভারী পোল্টিবাজ। আমি পোল্টিবাজ না আপনি পোল্টিবাজ? আমি পোল্টিবাজি কি করলাম? আমি আপনাকে বললাম অভিনয় করার জন্য, আপনি অভিনয় করছেন না, তা আপনি তো পোল্টিবাজ। আমি পোল্টিবাজ না। তো আমি জানি তুই কি করস। তুই বেদনার সাথে তুই ই করস, ফিল্ডিং মারস। তোর একটা ঠ্যাং বাইঙ্গা আমি একদম ইয়ে। দেখুন, আপনি কিন্তু খারাপ ব্যবহার করছেন। আপনি আমি টাউট না, আপনি টাউট। এই মাস্টার সাহেব, আমার উস্তাদের এখন মুড নাই। আপনারা বারবার বলতেছেন উনি এখন অভিনয় করবে না, আপনি বারবার কথা বলতেছেন কেন? হঠাৎ করে আমাকে ফোন করার কারণ? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ মানে? আচ্ছা, আপনি কি বাংলা বুঝতে পারেন না আমি কি বলছি? না, সত্যি কথা বলতে আমার না মাথা ঘোরাচ্ছে। মাথা ঘুরাইতেছে নাকি বমি বমি ভাব? আপনি আসলে পুরুষের যোগ্য না। আচ্ছা যাই হোক, কালকে ঠিক দুপুরবেলা আপনি চলে আসবেন। মানে আমাদের বাড়ির শেষ মাথায় যে একটা তাল গাছ আছে না, ওই তাল গাছের ওইখানে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, আমি ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় আমি চলে আসব, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই আসবো। এই চণ্ডীদাস অবশ্যই আসবে রজকিনীর কাছে। তুই কি করিস এসব? তোর কিছু হয়? তুই তো একটা ফাত্রা, তোকে দেখে তো মনে হয় সার্কাসের জোকার। তুই একটা ভুয়া, তোর কিছু হয় না। তোরে থাপ্পায়া তোর সবরে দাঁত ভাঙা ফেলামু। তুই হইতেছে নকল করা পাস করা মাস্টার। কিসের মাস্টার তুই? তুই যদি এখান থেকে না যাস, তোর আমি এক্ষুনি দুই টুকরা করে তোরে আমি ওস্তাদ, এই ফাত্রা লোকের কথা কোনো বিশ্বাস করবেন না। আপনার অভিনয় ভালো হয়, আপনি এর কথায় মন খারাপ করবেন না। আমি জানি ও একটা ফালতু। ওরে কালকে কইরা বাইন্দা এর মধ্যে গাছের ভিতরে বাইন্দা তারপর পিটাবো। আমার মালা ছিঁড়ে গেছে গিয়া। কোনো অসুবিধা নেই, মালা আবার নিয়ে আসবো অর্ডার দিয়ে, আপনি কোনো টেনশন করবেন না ওস্তাদ। আর আপনার জিনিস থাকতে আপনি মুখের কিছু কথা আপনি ওরে ফালা করে দিলেন না কেন? কালকে করুন। চলেন। চল।
তুমি যা বলতেছো তা কি সত্যি? সত্যি মানে 100তে 100 সত্যি। তাহলে আমরা টাকা নিয়ে যাব কিভাবে? আমি তো ঘরের বাইরেই যাই না। কালকে যতটুকু জানি মতিন চেয়ারম্যানের মেয়ের বিয়ে, এটা যতই খারাপ হোক না কেন সে ওই মেয়ের বিয়েতে যাবে। তখন বাসাটা ফাঁকা থাকবে আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাবো। আচ্ছা, তুমি যা কইলা তা কি সত্যি? সত্যি মানে 100তে 100 সত্যি। তাহলে আমরা টাকা কিভাবে নেব? আমি তো ঘরের বাইরেই যাই না। কালকে যতটুকু জানি মতিন চেয়ারম্যানের মেয়ের বিয়ে, এ যা যতই খারাপ হোক না কেন সে ওই বিয়েতে যাবেই। ঠিক তখন বাসা ফাঁকা থাকবে আর ওই সুযোগটাই আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে তো কাজের প্ল্যান হয়ে গেল। এখন আমরা টাকা নিয়ে যাব কই? আসলে তোমার মাথায় না কিচ্ছু নাই। টাকা নিয়ে আর কই যাব? ঢাকায় যাব, আর সেইখানে কাজী অফিসে গিয়ে আমরা দুজন বিয়ে করব। তাই নাকি? পলায়া? অবশ্যই। আর তখন তো আমাদের এই টাকার আর কোনো ভাগাভাগি হবে না, সব এক ভাগ। তুমি কিন্তু বুদ্ধিটা খারাপ দাও না। তাই করি, চলো। আচ্ছা তাই করি। আজকে আরে ভাই, আপনাকে না কালকে মামাতো ভাই ওই জায়গায় পাঠালো, জান নাই? জান নাই তো? মামাতো ভাই আর কি? আপনি এনে আইছেন, আপনি কি জানেন আপনার মামাতো ভাই কইছে আপনি এনে আসলে এবার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে? কি কোন আপনি এগুলা? কি কোন মানে? এ মামাতো ভাই কই? মামাতো ভাই আরে মামাতো ভাই কাজে আছে, আপনি এনে কি কাজ? এনে আপনি জান, আপনি জান। আমি আসছি, মানে কি কাজ? মানে উনি কে? উনি কে মানে? এই উনি কে? আপনার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে আমার? আপনি মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতেছেন না? আবার কথা কয়? এই, হ্যাঁ, আপনি কে? আপনার নাম কি? আমি কে? আমি রকি। রকি? রকি তো কুত্তার নাম। হোয়াট? এখানে কি করেন আপনি? এত বড় অপমান! মামাতো ভাই কই? মামাতো ভাই এই শুনেন, আপনার মামাতো ভাই এখানে নাই। আপনার 2 মিনিট সময় দেবো। 2 মিনিটের মধ্যে যদি এনতে হারায় না যান, তাহলে কিন্তু আমার কাছে খুর আছে, কি হইতে পারে আপনি বুঝে নেন। 1 2 বাক! রকি নতুন পাগলের আমদানি। রকি কুত্তা। তাহলে আমরা হ্যালো, আমার ভাইজান তো আমার বিয়ে ঠিক করছে। তাকে আমার কথা বলো। আপনার কথা বলে আসলে কোনো লাভ নাই। আমার ভাইজান যে পরিমাণ ঘাওড়া, সে নিজে যা চিন্তা করে সে অনুযায়ী কাজ করে। সে কখনো অন্য কারোর কথা শোনা মানুষই না। কিন্তু আমি যে কোনো কিছু করব, আমি তো তোমাদের কোনোদিন গ্রামেই যাই নাই। এখানে আমার দুজন ভক্ত আছে, একজন হচ্ছেন আমার শিক্ষক আর একজন হিরো মহানায়ক। এরা আবার কারা? তারা যারাই হোক সেটা জানার দরকার নেই, তবে তারা আমাদের বিয়েতে সাক্ষী দিবে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমরা পালিয়ে বিয়ে করব? সেটা তো আমি জানি না, তবে যে কোনো পরিস্থিতিতে তারা আমাদেরকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আপনারা কিছু বলবেন? জি, বলেন। আমরা সিদ্ধান্ত নিচ্ছি দুইজন আর কোনো দিন ঝগড়াঝাটি করব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুইজন আর কোনোদিন ঝগড়াঝাটি করব না। বাহ, দারুণ। হ্যাঁ, দারুণ, করবেন না। জি, তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কতক্ষণের জন্য? আজীবন। জীবনের জন্য জীবনের জন্য। তাই? আর সেই কারণেই আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ছেড়ে দিতে, সেটা পারবেন না। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে ছেড়ে দিবেন সেটা আর পারবেন না। তাই? তোমাদের আমি বিশ্বাস করি না। ওই যে আমার প্রতিদ্বন্দ্বী ইলেকশনে দাঁড়াবে এজাজ, তাকে আমি বিশ্বাস করি, কিন্তু তোমাদেরকে করি না। এইটা আপনি কি করলেন? আমরা আপনাদের স্ত্রী, আমরা আপনার দুই চোখের মণি, আর আপনি আমাদের বিশ্বাস করেন না। এটা আপনি কি কথা কইলেন? আমরা আপনার দুই স্ত্রী, আপনার দুই চোখের মণি। আপনি আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাকে ভালোবাসি। আপনি কথাটা কইতে পারলেন? এই হেতা বেজাল রাখো তো দেখি। এটা ভালোবাসা নিয়ে আইছে, আমি আছি আমার টেনশনে। বিয়ের সামনে কোনো খবর নাই, কিছু নাই, গরু নাই, ছাগল নাই, ভেড়া নাই, কিচ্ছুর ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারিনি। কিন্তু পিড়িতি একেবারে পরে আর কি চুয়ায়া পরে। যাও
নাস্তা নিয়ে এসো দুজন, যাও করতে করো, নাস্তা করে আমি বাইর হবো। তারপরে আবার বলবা যে আটা নাই, ময়দা নাই। না থাকলে বলবো না? যখন আটা নাই, চাল নাই, সবজি নাই, না থাকলে কারে বলবো? আপনারই তো বলবো। আপনি চেয়ারম্যান আনিয়ে দেবেন না? হ্যাঁ ঠিক কথাই তো কইছে বাবু। আমি সৎ চেয়ারম্যান, সততাই আমার সম্বল। আমার ঘরের অবস্থা দেখছো? হ্যাঁ, একজনের চেয়ারম্যানের ঘর এরকম থাকে, টিনের থাকে না বিল্ডিং থাকে? আমি চাই জনসেবা করতে, মানুষের সেবা করতে। আমি চেয়ারম্যান হয়েছি, আমি গম চুরির জন্য চেয়ারম্যান হই নাই। হয়েছে, আমার নাস্তা খাওয়া লাগবে না, বোঝা হয়েছে। তোমরা তিরিং বিরিং করো, আমার কাজ আছে, আমি যাই। ওহ, পেছন ফিরে ডাকা মানে কু ডাকা। সুরমাটা একটু দিয়ে যান। ভালো কথা মনে করেছো, সুরমা তো দিতে হবে। শুনেন, আমার একটু সাথে নিয়ে যাইতেন। তোমাকে সাথে নিয়ে যাব মানে? তুমি কি আমার বিয়ে করা বিবি যে তোমাকে আমি সাথে করে বিয়ে বাড়িতে নিয়ে যাব? বিবি না তো কি হয়েছে, এমনি যাইতাম। মূর্খ মেয়ে ছেলে। এই জন্যই অনেকে বলে যে তোমার মতো কিছু কিছু মেয়ে আছে যাদের গু থাকে চিংড়ি মাছের মতো মাথায়। কি আজে বাজে কথা বলেন। আচ্ছা শুনেন, আপনি কখন আসবেন? আমি কখন আসবো মানে কেন? মানে বুঝেন না, বাসায় তো সারাদিন একা একা থাকি। আপনি থাকলে ঘরটাও ফাঁকা, আপনি থাকলে একটু গল্প করা যাইতো, কত না মজা হইতো। ঠিক আছে ঠিক আছে, গল্প গুজব সব হবে। এখন তুমি যাও, ভেতর যাও। ধরো, কখন আসবেন? একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে বিয়েতে যাচ্ছি, চাইলেই তো ওরা আসতে দেবে না। কমসে কম 3 ঘন্টা 4 ঘন্টা তো রাখবে ওখানে। ধরো। আচ্ছা তাইলে আমি আপনার জন্য মুড়িঘণ্ট রান্না করে রাখবো না। শুধু মুড়ি ঘন্ট করে রাখলে হবে না, আরে সুন্দর করে সাজিয়ে থাকবা। ঠিক আছে। না 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 বড় ভাই, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনার সমস্ত গোপনীয়তা রক্ষা করা আমার ইমানি দায়িত্ব। জি, না না না, মাল রিসিভ করার সাথে সাথে আমি আপনাকে এসএমএস পাঠিয়েছি, সম্ভবত আপনি এটা খেয়াল করেননি। জি 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 জি, আসসালামু আলাইকুম। অতি ভক্তি চোরের লক্ষ্য। ভাই ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই। আর এরকম ভুল করবো না ভাই, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন ভাই। ভাই বিশ্বাস করেন, এই শালীর জন্যই আজকে এই ঘটনা ঘটতে হয়েছে, বুঝছেন? আজকে আমি এই বাঁধতে রাখছেন আপনি এই শালীর জন্যই। প্লিজ আমার ছাড়ি দেন স্যার, ভাই আমার ছাড়ি দেন ভাই, আমরা ভুল করছি ভাই, ছাড়ি দেন ভাই, ছাড়ি দেন। আহা, আমি তো জানি তুই মহসিন অত্যন্ত ভালো একটা মানুষ। কোনো বাড়ি রক কাটতে তোর ফেল বলে কোনো শব্দ নাই। অত্যন্ত ভালো মানুষ তুই। আর তুই রুমালি, স্বর্গের পরীদের মতো পবিত্র। হঠাৎ করে একটা ভুল করে ফেলেছিস। মুশকিল হলো আমাদের অভিধানে মাপ বলে কোনো শব্দ নাই। জমিনে কেউ অপরাধ করলে তাকে সরাসরি আসমানে পাঠিয়ে দেওয়ার নিয়ম। ভাই ভাই এবারকার মতো মাফ করে দেন ভাই, এবারকার মতো আপনি পায়ে ধরি ভাই, আমার দরকার পড়ে আমার মাটিতে অর্ধেক গাইরে আপনারা ইট দিয়ে ধরে মারেন ভাই, মাফ করে দেন ভাই। আপনি তো আমার ছেলে, আপনি আমার জানেন, আপনার সাথে তো আমি থাকছি, আমি কি এই কেস করতে পারি? আপনি বলেন। আহা, এত টেনশন করার কিছু নেই তো। আমি তেমন কিছু করব না। সদরে পাঠিয়েছি 1 গ্যালন পেট্রোল আনতে। পেট্রোল এসে গেলে
তোদের উপর দিয়ে ছিটিয়ে দেব। ভাই তারপর ভাই একটা মেসের কাঠি ভাই ফেল দেব। ভাই আগুন দাও দাও করে জ্বলতে থাকবে আর তোরা ভাই, চিৎকার করবি আর ভাই থাকবি। ভাই ভাই এবারকার মতো মাফ করে দেন ভাই ভাই এবারকার মতো আগুন দিয়েন না ভাই আগুন দিয়েন না গলা পর্যন্ত গাড়ি রেখে ইট দিয়ে মারেন তাও মারো কিন্তু মারি আগুন দিয়েন না আগুন দিয়েন না ভাই। $100 বাড়িতে আগুন দিয়েন না আমার এই শরীরে কি আগুন জ্বলবো দিয়েন না ভাই দিয়েন না তোর বিষয়টা আমার মাথায় বেশি করে লেগেছে, চিন্তা করিস না, বেশিক্ষণ তোদেরকে কষ্ট আমি দেব না। ভাই 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 এই শুয়োরের বাচ্চা, 1 গ্যালন পেট্রোল আনতে এত সময় কেন লাগে? পেট্রোলটা না আনতে পারলে আমাকে বল, একটা কষায় জোগাড় করে কুচি কুচি করে কেটে এই দুটোর মাংস ভাই আমি মাগুর মাছ দিয়ে খাওয়াবো। যদি ভাই। মাগুর মাছ খেতে না চায় ভাই তাহলে কুকুর দিয়ে খাওয়াবো। যেইটা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমার একটা সেকেন্ড মনে হচ্ছে 1 বছর চলে যাচ্ছে। তাড়াতাড়ি কর। ভাই মাফ করে দেন ভাই এবারকার মতো মাফ করে দেন ভাই মাফ করে দেন না আপনার সাবক তাই করেন আপনি $100 বাড়ি আমারে দেন তাও এই শাস্তি দিয়েন না এনেছিস? তাড়াতাড়ি আয়। ভাই ভাই প্লিজ এই যে চলে আসছে তারা। আসলে আপনাদেরকে ডাকছি কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, একটু জরুরি বার্তা দেওয়ার জন্য। যাই হোক, সে হচ্ছে ইঞ্জিনিয়ার সিরাজি, মানে তার সঙ্গে আমার প্রায় 2 বছরের ফোনে কথা হয়। আজকে প্রথম আমরা একজনের দেখলাম। আসলে ফোনের মাধ্যমেই আমাদের পরিচয়, প্রেম সব কিছুই বলতে পারেন। আর এই যে যাকে দেখছো না, হুম। সে হচ্ছে খোকন ভাই। সে খুবই ভালো অভিনয় করে এবং সে মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ। সে তো আমাকে আপন ছোট বোনের চোখে দেখে, তাই না খোকন ভাই? ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক। আর এই যে যাকে দেখছো, সে হচ্ছে আমার টিচার, মানে আমার শিক্ষক। আর শিক্ষক তো সবসময় বাপের সমতুল্য। আপনি তো আমার বাপের মতো, তাই না স্যার? ঠিক বলেছি না? একদম ঠিক। আপনাদের কথা ফোনে আমাকে বেদনা বলেছে, আপনাদের মতন ভালো মানুষ হয় না। এখন তাহলে আমরা আসল কথায় আসি। কি আপনার সাক্ষী দেবেন না? আমি বলি কি, তাদেরকে নিয়ে চলো তোমার ভাইজানের কাছে যাই। লোকজন যদি একটু বেশি থাকে আর সবাই যদি আমাদেরকে সাপোর্ট করে, তোমার ভাইজান দেখবে রাজি হয়ে গেছে। বাহ, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো। এই জন্যই সবাই বলে যে শিক্ষিত মানুষের অনেক বুদ্ধি। কি আপনারা যাবেন না সাক্ষী দিতে? ওমা, মুখ ভোতা করে আছেন কেন? যাবেন না? আমি যাব, আমি অবশ্যই যাব। এ চণ্ডীদাস অবশ্যই যাবে। এই দুনিয়ার কেউ আমার আটকাতে পারবে না, আমিও যাব। ঠিক আছে, সবাই আসেন। তারা আসেন কেন? চলেন। এই তরবারি নিয়েও আপনি পাইলেন না। এতক্ষণ তো সব কথা শুনলাম, সব কথা শুনে আমার তীব্র রাগ হওয়ার কথা ছিল, কিন্তু আমি রাগ হতে পারলাম না। তার একটা কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আমার বোন যে ছেলেটাকে নিয়ে আসছে বিয়ে করার জন্যে, সে হইতেছে একটা সোনার টুকরা ছেলে। বাবা, তুমি ইঞ্জিনিয়ার না? জি, আমি ত্রিপলিতে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তারপরে আবার MBA করেছি। ও, এতগুলা পাস আমাদের অত্র অঞ্চলে কেউ পাইছে কিনা আমার জানা নাই। আমার ভাই বিএ পাশ করেছে। আইসে বিএ পাস, আমার বড় ভাইও ইন্টারমিডিয়েট পাস। মনে হচ্ছে নিজের ভাই পাস করছে আর কারো ভাই পাস করে না। এই এই তোদের জন্য এই দেশটা মূর্খে ভরে গেছে। কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, খালি ফটর 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 করে। দাদা না, তুই কিন্তু একটা বিরাট অন্যায় করছো। তোর আগে জানানো উচিত ছিল যে তুই এই ছেলেটাকে পছন্দ করিস। এখন আমি ওই পাত্রপক্ষকে কি বলি? আমার ইজ্জত থাকে কোথায়? আমি কি এখন ওই পাত্রপক্ষকে সত্য বলবো না মিথ্যা বলবো? আমার মাথায় কিছু ঢুকতেছে না।
যেটা সত্য আপনি সেটাই বলেন। আপনার মতন মানুষের মিথ্যা বলাটা মানায় না। আপনি তো একজন নির্বাচিত প্রতিনিধি, সবসময় সত্য বলাটাই আপনার জন্য ভালো। তুমি এতদিন কোথায় ছিলে আগুনের গোলা? হ্যাঁ, ধন্যবাদ তোকে। এই মাস্টার সোরের মতো দাঁড়ায় আসছো কিন্তু শুনে। এই সিরাজউদ্দৌলা, যাও কাজ করো, কাজ শুরু করে দাও, আর কাজে রাখো, তাড়াতাড়ি বিয়া পড়াইতে হবে। যাও যাও, যার যার কাজে নেমে যাও, যাও তোমরা যাও। আর বিয়ার পাত্রী তুই এখন দাঁড়ায় আসছিস কিন্তু, যা, লজ্জা শরম নাই, যা যা। যা না কেন, চলো চলো করে দাঁড়ায় থাকো কিসের জন্য? যাও, তুই থাক, তুই বস, তোর আজকে আমি চেয়ারে বসাবো। বস তুই, তুই হইতেছ এখন আমার জন্য চেয়ারম্যান। আমার খুব খুশি। হ্যাঁ, এখনো আমার চেয়ারম্যান। শোন, তুই কিন্তু একটা ভুল কাজ করছিস, তোর কিন্তু জানানো উচিত ছিল আগে থেকেই।